বাংলাদেশ টিম সোজা জানিয়ে দিয়েছে আমরা ভারতের মাটিতে খেলবো না, এবং এই কথাটা কিন্তু আসিফ নজরুলও বলেছেন। তিনি বলেছেন আইসিসি যদি কোনোভাবে তাকে বাধ্য করে যে না ভারতের মাটিতেই খেলতে হবে, তাহলে বাংলাদেশ টিমকে ভারতে খেলতে দিবে না, যতই বাধ্য করা হোক না কেন। তারপরও বাংলাদেশ ক্রিকেট টিম ভারতের মাটিতে খেলছে না। এইটাই কথা ভাই। কারণ ভারতের মধ্যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট টিমের একজন প্লেয়ার, সে গিয়েছিল আইপিএল খেলতে। শুধুমাত্র তিনি বাঙালি এবং তিনি মুসলমান, যার কারণে ভারত থেকে তাকে বের করে দেওয়া হয়। একরকম বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় না, ওই রকম ভাবে মুস্তাফিজুর রহমানকে বের করে দিছে। এই জন্য বাংলাদেশ পুরো ক্রিকেট টিম তার একটা সিদ্ধান্ত নিছে, আমরা জীবনে আর ভারতের মাটিতে খেলবো না, যেহেতু আমাদের টিম মেম্বারকে বের করে দেওয়া হয়েছে। এটা একটা অপমানজনক বিষয়। এবং সেই সাথে খুশির বিষয় হচ্ছে আসিফ নজরুল সে নিজেও বলেছে যে আইসিসি যদি কোনোভাবে বাধ্য করে ভারতের মাটিতে খেলার জন্য, তাহলে জীবনে দরকার হলে কোনোদিন আইপিএলই খেলবে না বাংলাদেশ ক্রিকেট টিম, এবং কোনোদিন তারা টি-20ও খেলবে না। ভারতের মাটিতে কোনো খেলাধুলাই হবে না। এটা হচ্ছে ভাই কথা একটাই। এখন ভারতের মাটিতে যদি না খেলে, বাংলাদেশের ক্রিকেট টিমের একটি আহ্বান আইসিসির কাছে যে আমরা ভারতের মাটিতে খেলবো না, প্রয়োজনে আমরা টি-20 অন্য কোনো দেশে খেলবো। মানে আমাদের যে ম্যাচগুলো আছে সেগুলো শ্রীলঙ্কায় বা অন্য কোনো দেশের মধ্যে অনুষ্ঠিত করেন, আমরা ওইখানে গিয়ে খেলতে রাজি আছি, আমাদের কোনো প্রবলেম নাই, খেলতে কোনো প্রবলেম নাই, তবে ওই দেশের মাটিতে খেলতে প্রবলেম। একজন মানুষ মুসলমান হইতে পারে, একজন মানুষ খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যেই ধর্মেরই হোক না কেন, সে হচ্ছে একজন ক্রিকেটার, তার দেশ যেটাই হোক। আমি তাকে আইপিএল এ খেলার জন্য নিয়ে আসছি, সে আমার টিমকে কি ভালো খেলা উপহার দিচ্ছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। কোন দেশ থেকে আসছে এটা দেখার বিষয় না। ভারত থেকে কিভাবে মুস্তাফিজুর রহমানকে বের করে দেয়? ভাই আপনারা তো আমাদের পার্শ্ববর্তী দেশ, আজ পর্যন্ত দেখছেন আমরা কোনো এরকম কাজ করতে? দেখেন নাই। তবে আপনারা কিন্তু দুদিন পর পর এরকম কোন একটা জিনিস ঘটান, কারণ জানেন আপনারা আমাদের চাইতে শক্তিশালী, আমরা আপনাদের সাথে পারবো না। যেহেতু শক্তিশালী সেহেতু এই শক্তির অপব্যবহার আপনারা করছেন। আপনারা কিন্তু চাইলেই পারতেন যে মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, সে আসছে ক্রিকেট খেলতে ভাই, এবং আপনার দলকে জেতানোর জন্যই তো সে সর্বোচ্চ চেষ্টা করছে, পরিশ্রম করে যাচ্ছে। তাহলে সেইখানে তাকে কেন বের করে দিলেন সে বাঙালি দেখে? বাংলাদেশের এরকম অসংখ্য মানুষ আছে আপনাদের দেশে, এখনো জায়গা দিয়ে রাখছেন, যাদেরকে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী হারিকেন দিয়ে খুঁজে বেড়ায়, আপনারা তাদেরকে দিচ্ছেন না। শেষমেশ যে শহীদ শরীফবীর ওসমান হাদি, তারকে যে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেই ফয়সালকে আপনারা নাকি ভারতের মধ্যে জায়গা দিয়ে রাখছেন, তাকেও বাংলাদেশের হাতে দিচ্ছেন না। সেই সাথে আছে বাংলাদেশের আপনাদের সবার পছন্দের একজন মানুষ শেখ হাসিনা সরকার, যাকে ইন্ডিয়ার বারবার দরকার, তাকে ইন্ডিয়ার মধ্যে জায়গা দিয়ে রাখছেন, তাকেও বাংলাদেশের মধ্যে ফেরত দিচ্ছেন না। মানে আপনাদের চোখে মুস্তাফিজুর রহমান বাঙালি, সে একজন মুসলমান, আর বাকি সব হচ্ছে হিন্দু, সব আপনাদের দলের। আমরা তো ভাই কখনোই চিন্তা করি না যে আমার বন্ধু হিন্দু নাকি মুসলমান। সে আমার বন্ধু ভাই, বন্ধু বন্ধুই, সে ধর্ম কি সেটা দেখার বিষয় না। আপনারা ধর্ম দিয়ে বিবেচনা করে, বাঙালি দিয়ে বিবেচনা করে দেশ থেকে বের করে দিচ্ছেন। এতে করে তো আপনাদেরও ক্ষতি হচ্ছে। আপনাদের দেশ থেকে কত কিছু আমদানি রপ্তানি হয় না বাংলাদেশে? বাংলাদেশে আপনারা ব্যবসা করছেন না? বাংলাদেশের গ্যাস এখন পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে সরবরাহ হচ্ছে। আমরা ভাই গ্যাস পাই না ভাত খাইতে, আমরা রান্না করতে পারতাছি না। অসংখ্য মানুষ আছে যারা চুলার মধ্যে একবেলা রান্না করার জন্য গ্যাস খুঁজে পাচ্ছে না, আর সেইখানে বাংলাদেশের গ্যাস এখন পর্যন্ত ভারতে নেওয়া হচ্ছে। তাহলে উপকার আপনারা পাচ্ছেন না? উপকার পাওয়ার পরেও কেন আপনার মুস্তাফিজুর রহমানকে বের করে দিলেন? বাংলাদেশে একটা ইমোশন ভাই ক্রিকেট, কারণ একমাত্র খেলা ক্রিকেট যেটা দিয়ে বাংলাদেশ সুনাম করছে, আর সেইখানে এই ক্রিকেট খেলাটাও আপনারা বন্ধ করে দিচ্ছেন। যাই হোক, এখন ক্রিকেট টিমের যে সিদ্ধান্তটা, ভারতের মাটিতে তারা টি-20 খেলবে না, প্রয়োজন অন্য কোনো দেশে খেলবে। আর যদি সেটা আইসিসি বলে যে না ভারতের মাটিতে খেলতে হবে, তাহলে খেলতামই না ভাই, দরকার হলে। কথা একটাই। ঠিক আছে? আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানায়েন।